পানির নিচে তলিয়ে আছে প্রায় ২০ একর সবজির ক্ষেত। ফসল উৎপাদন করতে পারতেছি না। আমাদের জমির মধ্যে আমরা লাখ লাখ টাকা ফসল করি, এই সমস্ত জমির মধ্যে এখন পানি বইরে গেছে। শাক সবজি ফসল যত কিছু ছিল সব পানির তলে। এসব সবজির ক্ষেত নষ্ট হওয়ায় লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ছেন এক একজন কৃষক। বীজতলার মাঝে আমরা লক্ষ লক্ষ টাকা আমরা এক একজনে ইনভেস্ট করি। আমরা বিচি বাহিরে জাপানি বীজ আমরা সংগ্রহ করিয়া ফালাই। এক একটা বীজের প্যাকেটের দাম ১২০০-১৪০০ টাকা। ৫ গ্রাম বীজের দাম। এক একটা বেডের মধ্যে ৮টা-১০টা প্যাকেট দিতে হয় আমাদের, কিন্তু এক একটা বেডের মধ্যে ১০ থেকে ১৫,০০০ টাকা করে ফালাই। আমরা লক্ষ লক্ষ টাকা আমরা এখন পানির তলে সব তলিয়ে গেছে। কৃষির জন্য বিখ্যাত নরসিংদী জেলা। ফুলকপি, মরিচ, বেগুন, লাউ সব ধরনের সবজির চারার উৎপাদন করা হয় এই জেলায়। আমাদের এই এলাকাটা কৃষির জন্য খুব বিখ্যাত। এখানে মনে করেন যে মরিচ, বেগুন, টমেটো এভরিথিং সব ধরনের পেঁপের চারা সহকারে সকল ধরনের চারা উৎপাদন করা হয়। তারপরে মনে করেন যে ফসলের দিক দিয়ে জমিটা খুব সুন্দর একটা জায়গা। তবে এখন জলে গেছে সব। পানির কারণে ভেস্তে গেছে হাজার হাজার সবজির চারা। না, কপির চারা বেশি, বেগুনের চারা বেশি, মরিচের চারা বেশি, বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করি। এখানে আমরা এগুলি করতে পারতাছি না পানির কারণে। বছরে ১২ মাসই এখানে ২০ হেক্টর জমিতে সব ধরনের সবজি চারা ও বীজতলা করেন প্রায় ৪ শতাধিক কৃষক। সব মিলিয়ে লোকসান হবে ৩ কোটি টাকার। প্রায় মিনিমাম ৩ কোটি টাকার উপরে হইব। যেমন এই কপির চারা যে বীজগুলি আছে, কপি, বেগুন, একটা ৫ গ্রাম টমেটোর বীজের দাম ১২০০ টাকা। একটা বেড ফালাইতে গেলে মনে করেন যে আপনার ১২-১৪ হাজার টাকা খরচ হয়। এরকম একটা নার্সারির মধ্যে মনে করেন যে ২০টা-৩০টা করে বেড আছে। তো এমন মনে করেন যে ২ থেকে ৩০০ কৃষক আছে এই জায়গার মধ্যে কপির চারা নার্সারি দেয়। সকল কৃষকরাই ক্ষতিগ্রস্ত। নরসিংদীর শিবপুরে টানা বৃষ্টিতে পানি জমে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে এখন ক্ষেতের মধ্যে আমরা পানি লাগিয়ে রয়েছি। নরসিংদীতে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও, যা এখন প্রায় বন্ধের পথে। এই সবজিগুলো আপনার সাপ্লাইও যায়, আমাদের দেশেও খায়, সাপ্লাই যায়, মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়, দুবাই যায়, এইসব কান্ট্রির মধ্যে যায়। কৃষকদের অভিযোগ, মহাসড়ক সংস্কার কাজে কালভার্ট বন্ধ করে দেয়ায় সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় প্রায় ২০ একর সবজির ক্ষেত। সড়ক পরিবহনের কারণে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে এই ফসলের জমিগুলি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে থাকে। এই দুর্দশা থেকে বাঁচতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন কৃষকরা। যদি আপাতত সরকার যদি আমরা ড্রেনের ব্যবস্থা করে দিত তো আমরা অনেক উপকার হইল। চারা ছাড়াও মনে করেন যে আলু, টমেটো, মরিচ, বেগুন, পেঁপে, সিম, লাউ এভরিথিং মোট কথা ভালো ধরনের সবজি জায়গায় উৎপাদন হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে কৃষি বিভাগ বলছে কালভার্টের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে এলজিইডি ও সড়ক বিভাগকে অবহিত করা হয়েছে। দ্রুত এই সমস্যার সমাধান করা হবে। কালভার্টের যে বিষয়টি বলতেছেন যে আপনার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ওই যে আপনার রাস্তায় যে জিনিসটা হচ্ছে এটা এলজিইডি এবং সড়ক আমাদের তারা দ্রুত চেষ্টা করতেছে। এটা খুব অল্প সময়ের মধ্যেই এই সমস্যাটা আমরা আশা করতেছি সলভ হয়ে যাবে।